নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। আজ বানাবো বেশ ওপর থেকে ক্রিস্পি, ভেতর থেকে নরম ফুলের বলস। হ্যাঁ, ঠিক শুনেছেন, ফুল দিয়েই হবে আজকে রান্না। তবে এই ফুলটা উইন্টার সিজন ছাড়া কিন্তু পাওয়া যায় না। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি শুধু এইটুকুনি সময়ই পাওয়া যায় এই ফুলটা। তোমরা কে কে এই ফুলটা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রথমেই আমি ফুলগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা জিরি করে কুচিয়ে নিয়েছি। দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি কালো জিরে, নিয়েছি আমি একটু চিনি, আর দিচ্ছি একটু খাবার সোডা। তার মধ্যে দিয়ে দেব একটু সামান্য হলুদ। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে পেঁয়াজটাকে হাতে করে মশলে আগেই কিন্তু এই মশলার সঙ্গে পেঁয়াজটাকে মাখিয়ে নিতে হবে। কারণ এরপরে যেটা আমরা মাখাবো সেটা এত চটকে মাখা যাবে না। তাই পেঁয়াজটাকে খুব ভালো করে যখন মশলে মেখে নেবেন, দেখবেন পেঁয়াজ থেকে সামান্য একটু জল ছেড়েছে, আর এই জলটা দিয়েই আমরা বাকি কাজটা করব। এরপর আমি ধুয়ে রাখা ফুলটা দিয়ে দেব এর ওপরে। ধুয়ে রাখা ফুলটা দিয়ে আমি দেব বেসন 2 থেকে 3 চামচ। এই বেসনটা দিয়ে আমি খুব হালকা হাতে ফুলগুলোর মধ্যে মাখিয়ে নেব। এই সময় ফুলগুলোকে বেশি চটকে যদি বেসনের সঙ্গে মাখা হয়, তাহলে ফুলগুলো বোঝা যাবে না। ভাজার পরে ফুলগুলো একদম চটকে কাদা হয়ে যাবে। তাই খুব হালকা হাতে এটাকে মাখিয়ে নিতে হবে। আমার একটু বেসন কম লাগছে, তাই আমি আরও 1 চামচ বেসন দিয়ে এর উপরে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব, যাতে ফুলগুলো বলস করতে আমাদের সুবিধে হয়। তাই খুব সামান্য একটু জল আর বেসন দিয়ে আমি হালকা হাতে মাখিয়ে নিলাম। এরপর আমি ফুলগুলোকে ঠিক এই রকমভাবেই বলস তৈরি করে নেব। এর ফলে ফুলগুলোও থাকবে গোটা, ভাঙবেও না, আর খেতেও বেশ ভালো লাগে। বলসগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি কড়ায় তেল ভালো করে গরম করে নিয়ে সেই বলগুলোকে একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি লো টু মিডিয়াম ফ্লেমেতে বলগুলোকে বেশ ভালো করে লালচে করে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। বলগুলোকে এক পিঠ হয়ে গেছে, আরও এক পিঠ উল্টে পাল্টে বেশ লালচে কুড়মুড়ে করে আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমেতে বলসগুলো সমস্ত ভাজা করে নিলাম। আমার সকল প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হবে আবারও নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণে সকল প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।